কিন্তু দেখুন আশ্চর্য কি জানেন, দক্ষিণ 24 পরগনায় কীর্তনও বেশি, দক্ষিণ 24 পরগনায় মারামারি হয় সব থেকে বেশি। দক্ষিণ 24 পরগনা কীর্তন বেশি, দক্ষিণ 24 পরগনা পুলিশের খাতায় আসামির সংখ্যাও সব থেকে বেশি। দক্ষিণ 24 পরগনা কীর্তন বেশি, দক্ষিণ 24 পরগনা বিয়ের পরে মেয়েদের ডিভোর্স হয়ে গেছে সব থেকে বেশি। তাহলে যে জেলার লোকে এত কীর্তন শুনছে, যে জেলার লোকে এত ভগবানের নাম শুনছে, এত হরি কথা, এত গৌর কথা, এত কৃষ্ণ কথা, সেই জেলার লোকে এত কষ্ট কেন পাবে, এত দুঃখ কেন পাবে? বলে মানুষ কীর্তন শুনে, মানুষে হরিনাম শোনে, কিন্তু নামকে সম্মান করে না। হ্যাঁ, আমার বাড়ি যেখানে মেদিনীপুরে, আমার বাড়ির পাশাপাশি মসজিদ খুব একটা নেই, কিন্তু দক্ষিণ 24 পরগনা এলে মসজিদ তো প্রায় চোখে পড়ে রাস্তার ধারে। আজকে যখন আমি আপনাদের এখানে আসছিলাম বিকেল 5টার সময়, আমি দেখলাম মুসলিমরা ঢুকেছে নামাজ পড়ার জন্য মসজিদে। আপনি বললে অবাক হয়ে যাবেন, এর থেকে দুগুণ বেশি লোক আছে, কিন্তু কারো মুখে কোনো আওয়াজ পাবেন না। একটা সূচ পড়লে শব্দ হবে, সকলে চুপ। আল্লাহকে ডাকুক, ভগবানকে ডাকুক, যাকেই ডাকুক, নীরবতা হচ্ছে প্রথম লক্ষণ, যা থাকলে ভগবানের কাছে যাওয়া যায়। চঞ্চল মন নিয়ে কোনোদিন ঈশ্বর ভজন হয় না। যদি বলেন ভাই আমরা এত ঠান্ডার মধ্যে রাত জেগে বসে আছি, আমরা কীর্তনকে সম্মান করি না, এ তুমি কি বলছো? মনে রাখবেন, আমি বেশি দিন কীর্তন গাইনি, আমার অল্প দিনের কীর্তন জগৎ 19-20 বছর হবে আর কি। তো যাই হোক, আমি বলতে গিয়ে একটা কথাই আপনাদের বলবো সবার আগে, দেখবেন মানুষ কীর্তনের আসনে উঠে আসছে, জুতো পরে হেঁটে চলে আসছে কীর্তনের আসনে। এবার আসনে উঠে জুতোটা খুলে টপ করে বসে পড়লো। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা যায় না। ভগবান বৈকুণ্ঠে নেই, ভগবান যোগীমুনির ঋষয়ে নেই, ভগবান বৃন্দাবন কাশী মথুরায় নেই। কোথায় আছে? যেখানে ভক্ত তার গুণকথা প্রচার করছে, ভগবান সেইখানে গিয়ে সেই আসনে বসে আছে। এই আসনে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, দাদুর বয়সী, বাবার বয়সী, ঠাকুমার বয়সী মানুষ বসে আছে। আর আপনি জুতো পরে গটগট করে উঠে চলে এলেন হরিনামের আসনে। একবারও বিবেকে বাধা দিল না যে কেন উঠে আসছে, উঠে আসাটা ঠিক নয়? হরিনামের আসনে বসে বিড়ি, তিরঙ্গা, গুটকা, সিগারেট, খৈনি খাওয়া যাবে না। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন, জানিস কৃষ্ণ, যে মুখে হরি কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, খৈনি, জর্দা, শিখর, বিমল খায়, ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ভাগাড়ের দাম আছে, মুখের দাম নেই। কেন? হরিনামের নেশা যে মুখ ধরেছে, সে কি অন্য কোনো নেশা করে না? মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা। আর আরেকটা দুঃখ, এখানে আমার চোখে যদিও পড়েনি, যেখানে কীর্তন হয় আমি দেখেছি কীর্তনকে কেন্দ্র করে দোকানপাট বসে, মানুষে গিয়ে খাবার খায়, আবার এসে কীর্তন শোনে। আর এই দোকানপাটগুলোর সঙ্গে সঙ্গে একটা দোকান বসে, যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান। মানুষে কীর্তনও শোনে, আবার খিদে পেলে ছুটে গিয়ে একটা ডিম ভাজাও কিনে খায়। আপনি কোনটা করবেন আগে ঠিক করুন, হয় ডিম ভাজা খান, নাহলে কীর্তন শুনুন। আজকে আপনাদের দুমকি এই গ্রামে হরিনাম হচ্ছে, আমি তো জানি না যদি সম্পূর্ণ গ্রামের হরিনাম, যিনি ব্রাহ্মণ ঠাকুর মহাপ্রভুর ঘট বসিয়েছেন, শিবাসঙ্গনে মহাপ্রভু এসেছে, আমি থাকা সত্ত্বেও কি আমি চলে যাওয়ার পরে ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করবেন, ঠাকুর মশাই আপনি যে মন্দিরে ঘটটা বসিয়েছেন, ঘটটা কার নামে সংকল্প করেছেন? উনি উত্তর দেবেন, কোনো একজনের নামে হয়নি, সম্পূর্ণ গ্রামবাসী গণের নামে সংকল্প হয়েছে, যাতে সবার কল্যাণ হয়। 5 টাকা, 10 টাকা, 20 টাকা চাঁদা দিয়ে ভিক্ষা করে হরিনাম হচ্ছে, সবার মঙ্গল। গ্রামের মঙ্গল তখনই হবে যদি গ্রামের মানুষ হরিনাম চলাকালীন প্রত্যেকে নিজেদের বাড়িতে নিরামিষ থাকে, তবেই গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না। দেখে মিলিয়ে নেন, বছরে 2-3টে দিনের জন্য আমরা নিজেকে ত্যাগ করতে পারবো না? আমার বাড়িতে মেয়ে জামাই এসছে, এদিকে কীর্তন হচ্ছে, আমি মেয়ে জামাইকে খুশি করার জন্য মাংসের ঝোল ভাত খাইয়ে দিলাম, মেয়ে জামাই মাংস ভাত খেয়ে কীর্তন শুনতে যাচ্ছে। আরে কীর্তনের ভক্তি রে, ভক্তি এত সহজ নয়, ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। এ বাজারের জয়নগরের মোয়া নয়, 10 টাকা করে কিনে খেলাম, বাড়ির বউ ছেলে মেয়ের জন্য নিয়ে গেলাম। এ ভক্তি তত্ত্ব, একে আশ্রয় করতে গেলে অনেক কষ্ট করতে হবে। আর সব থেকে বড় কথা কি? সব থেকে বড় কথা হলো শুদ্ধ চিত্তে আমি 2-3 দিন হোক, 2 দিন হোক, 1 দিন হোক গ্রামে থাকবো, হরিনাম শুনবো, নাম বিদায় হয়ে যাবে, সবার ঘরে ঘরে গিয়ে মহান্ত বিদায় হবে, আমি তারপরে যা খাচ্ছি তাই খাবো। বাধা দিচ্ছে কে?
মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব মহাজন প্রেমানন্দ দাস ঠাকুর সবার অন্তিমে গিয়ে কলম দিচ্ছেন, একদম শেষে গিয়ে লিখলেন, কি লিখছেন মনে রেখো, এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল হরি হরি উঠিল মঙ্গল, এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল, এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল, ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল, বলি আমার ভাগ্যে হলো না গো, 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 সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, আমি পতিত পড়ে রইলাম, হৃদয় মূঢ় হইল না গো, আমি পতিত পড়ে রইলাম, সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতিনা জন্মিল মোর, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল, এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর, মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর, বল রতিনা রতিনা জন্মিল আমার ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি, যা গাই। এই জায়গায় বলতে গিয়ে আমি বলবো সবার আগে, আমি শুরুতেই দাঁড়িয়ে বলেছিলাম যেখান থেকে আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলা, তো আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একবারে শেষ মাথা, মানে যাকে আপনারা 24 পরগনার লোক এক কথায় জঙ্গলমহল বলে জানেন, মাওবাদী এলাকা, মাওবাদী মাওবাদী সবসময় খুন খারাপি টারাপি ছুরি টুরি নিয়ে আমাদের কারবার, বুঝতে পারছেন? আর একবারে লাল মাটির জায়গা, যত বৃষ্টি হোক একবারে শুকনো থাকে, ওই জন্য আমাদের মনও শুকনো, আমাদের প্রেমও নাই আর ভক্তিও নাই, যাই হোক। হ্যাঁ, আর মেদিনীপুরের লোক একটা জিনিস বেশি খায়, মানে আমাদের দিকের লোক আর সেটা কি জানেন, ওই মহুলের রস, যা খেলে নেশা হয় আর। আমি বলতে গিয়ে বলবো আমাদের এই মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, তার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। অনেকে ঘুরতে গিয়েছেন, অনেকে কর্মসূত্রেও যায়, নানা কর্মেও যায়, কাজেও যায়। এই বাঁকুড়া হচ্ছে একদম লাল মাটির দেশ, একদম শুকনো। আমাদের ওখান থেকে শুরু হয়, এরপর যত ওদিকে যাবেন শুধু গরম বাড়বে আর লাল মাটি শুকনো। বাঁকুড়া, পুরুলিয়া একদম সব শুকনো, রাঢ় দেশ যাকে বলা হয়। তাই বাঁকুড়াতে যদি কোনোদিন কেউ যান বা যারা গিয়েছেন, এই বাঁকুড়াতে বিখ্যাত একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর, ইতিহাসের খাতায় আছে। এই বিষ্ণুপুর নামে যে গ্রামটা, আপনি যখনই বিষ্ণুপুর গ্রামে ঢুকছেন, আপনি বিষ্ণুপুর গ্রামে ঢুকতে গিয়ে সবার ওপরে দেখবেন একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন, একদম বড় করে। আপনি ঢুকলেন গ্রামের মধ্যে, ঢুকে আপনি দেখবেন রাস্তার দুদিকে বাড়ির মায়েরা বোনেরা সব বসে আছে, পোড়া মাটির জিনিস বিক্রি করছে। পোড়া মাটির জিনিস, মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির হাঁড়ি, মাটির খুন্তি, মাটির গ্লাস। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা পৃথিবী বিখ্যাত, সবাই জানে। মাটির শঙ্খ আবার বাজেও। ওই বিষ্ণুপুরে আরেকটা বিখ্যাত জিনিস আছে, ভগবানের এক বিশেষ অবতার ওই বিষ্ণুপুরে রয়েছে, সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, ওই বিষ্ণুপুরে যে ভগবান আছে, সেই ভগবানের নাম হচ্ছে মদন মোহন। ভগবান গোবিন্দ একটু নীল বর্ণের হয়, কোনো কোনো জায়গায় একটু একদম সোনালী বর্ণের হয়, কিন্তু মদন মোহনকে যারা দেখেছেন দেখবেন মদন মোহন একবারে কুচকুচে কালো, একদম কালো, চকচক করছে। বিষ্ণুপুরে যে মদন মোহন রয়েছে, এই মদন মোহন একদম কুচকুচে কালো। আশ্চর্য কি জানেন? আস্তে এই যে আপনাদের মন্দিরে যে ভগবান বসেছেন রাধা গোবিন্দ যুগলে, এই ভগবানকে কিন্তু
1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, একবার করে সিঙ্গার করতে হয়, রং দিতে হয়, নতুন বস্ত্র পরাতে হয়। বিষ্ণুপুরের মদনমোহন আজকে 400 বছর ধরে একই আসনে বসে আছে, তাকে কোনোদিন রাজা সাজানো হয়নি, রঙও করা হয়নি। কিন্তু আপনি যদি কালকে গিয়ে দেখেন, আপনি দেখলে চিনতেই পারবেন না, এত পুরনো, দেখে মনে হবে এইমাত্র কিনে এনে কেউ বসালো। এটাই হচ্ছে তার লীলা। কেন? আমার সে চোখ এখনো হয় নাই যে চোখ দিয়ে আমি তাকে দর্শন করতে পারি। আমি তো ভগবানকে গেছি প্যান্ডেল দেখবো, মন্দির দেখবো। আমি মন্দিরে এসেছি, মালসা ভোগে কতগুলো সন্দেশ দিয়েছে, ওইটা দেখবো। সবাই তো ওটা দেখার জন্য যায় না। যে ভগবানকে দর্শন করতে গিয়েছে তার চোখ কোনো দিকে যায় না, সে শুধুমাত্র ভগবানের দিকেই চোখ রাখে। হরিবাসরে দাঁড়িয়ে আলোচ্য লীলা মাধুর্য, লীলা পুরুষোত্তম মদন মোহন। মন দিয়ে আস্বাদন করবেন সকলে। আমি বলতে গিয়ে বলবো, বিষ্ণুপুরের মদনমোহন সবার আগে, আজ থেকে প্রায় 400 বছর পূর্বে, বেশি আগে, এই বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত। যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখুন সকলে। হ্যাঁ, ভগবান 4টে বর্ণের সৃষ্টি করেছেন। গীতায় বললেন, চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের জন্ম দিয়েছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, মুখ থেকে ক্ষত্রিয়, মুখ থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। 4টে জাতি। যে যেমন কর্ম করবে সেই অনুযায়ী তাকে ফল দেওয়া হয়েছে। তাহলে শূদ্র কোথায় আছে? সবার নিচে, পায়ের থেকে জন্ম। তাহলে লোকে বলছে ভগবানের পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? হয় নাকি? না তো কি করে হবে? বাড়িতে গুরুদেব এলে, স্কুলে ছেলেরা গেলে কোথায় পায়ে হাত দিয়ে প্রণাম করে? পায়ে হাত দেয়। তাহলে বাড়িতে যদি গুরুদেব আসে, যদি বাড়িতে টিউশন মাস্টারমশাই আসে, মাথায় তো ঠোকে না কেউ, সকলে পায়ে হাত দেয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। আমি আসিব যাইব, তোমার মাথা টিপে দেওয়ার জন্য আসবো, তোমার পেটে হাত বুলাবার জন্য আসবো, কোথাও বলেন না। চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যায়। চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে। আর যদি চরণ থেকে শূদ্রের জন্ম হয়েছে বলে চরণকে ছোট বলো, তাহলে বলবো গঙ্গা স্নান করে লাভ নেই। কেন? গঙ্গার জন্ম হয়েছে গোবিন্দের চরণ থেকে। চরণের গঙ্গাতে ডুব দিতে যাও আর চরণের সূত্রকে ছোট বলে মানো, এই বিচার তোমার চলবে না। এই সনাতন দাস নামে ক্ষত্রিয় ব্রাহ্মণ, তার কর্ম কি ছিল? তিনি কর্ম করতেন। তিনি দেশের হয়ে যুদ্ধ করতে যেতেন, যুদ্ধ করে দেশকে রক্ষা করতেন। সেখান থেকে যে অর্থ পেতেন তাই দিয়ে নিজের সংসারটা কোনো রকমে চলত। এই ব্রাহ্মণ সনাতন দাস নামে ব্রাহ্মণের সংসারে তার স্ত্রী ছিল, যে স্ত্রীর নাম হচ্ছে শিলাবতী। স্বামী স্ত্রী দুজনের সংসার। একদিনকে শিলাবতী গিয়ে নিজের স্বামীকে বলছে, স্বামী, যদি আমরা আজ থেকে রাধাকৃষ্ণের যুগল ভজন করতে পারি, আমাদের জীবনে বড় সুখ প্রাপ্তি হবে। হ্যাঁ, মনে রাখবেন, ভগবানের জন্য যদি আপনি 10 টাকা দেন, আপনি অপেক্ষা করুন, আপনি বুঝতে পারবেন ভগবান আপনাকে 100 টাকা করে ফেরত দিচ্ছে। কারো কাছে সে কোনোদিন ঋণী থাকে না, সে ঋণী থাকবে শুধুমাত্র রাধারানীর কাছে। আপনি রিটার্ন পেয়ে যাবেন, কারো কাছে সে ঋণী থাকে না। যেই বলেছে, স্বামী কি বলল, ঠিক আছে, আজ থেকে তুমি গোবিন্দ সেবা দেবে, আমি তোমায় অনুমতি দিলাম। ওই যে বৈষ্ণব মহাজন লিখছে, দেখো বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ছিল দেখো ক্ষত্রিয় ব্রাহ্মণী, ওই যে বললাম, দেবদি যে ভক্তি সদাই, সে যে ভক্ত শিরোমণি। ওগো বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ছিল
অগ ক্ষত্রিয় রমণী অগ দেবদীজা ভক্তি সদা পাপ শিরোমণি সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। দেখো গোবিন্দ কৃপা কর বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো আমি তোমার হলাম বলে, সদাই কৃষ্ণ 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 বলে। আমায় রেখো তোমার রাঙা চরণ তলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি কৃষ্ণ তোমার হলাম বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো এ জন্মে নয় জন্মে জন্মে নিতাই গৌর হরি বলে, এ জন্মে নয় জন্মে কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। দেব ভক্তি সদাই ভক্ত শিরোমণি অগ দেবদীজা ভক্তি সদা ভক্ত শিরোমণি। কোনো বাড়ির বাবা মা যদি চায় কোনো বাড়ির সন্তানকে নিজের ছেলে মেয়েকে ডাক্তার তৈরি করতে পারে, আপনি যদি চান আপনি আপনার বাড়ির ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারেন, আপনি যদি চান আপনার বাড়ির ছেলেকে আপনি মাস্টারমশাই তৈরি করতে পারেন, কিন্তু আপনি চাইলেই আপনার বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কোনোদিন ভক্ত হওয়া যায় না। তাহলে সবাই ভক্ত হয়ে যেত, দেশটা সাধুতে ভরে যেত। দেশ সাধুতে ভরেনি, দেশ চোরে ভরে গেছে। হ্যাঁ, আগে আগে যখন আমরা ছোট ছিলাম আমরা শুনতাম মানুষে পুলিশে অ্যারেস্ট হওয়ার ভয়ে খারাপ কাজ করতো না। বলে কেন? বলে পুলিশ যদি একবার ধরে নিয়ে যায়, বাঘে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে তার ডবল। তাহলে পুলিশ ধরে নিয়ে গেলে জেলে থাকতে হবে, আর জেলের ওই পোকা কম্বল, রাত্রেবেলা কম্বলের পোকাগুলো গায়ে কুটকুট কুটকুট করে কামড়াবে। তারপরে অন্ধকার ঘর, আর পুলিশ তো জেলে থাকলে ভালো খেতে দেয় না। কি দেয়? ওই সকালে একটা ডাল, একটু একটা পোড়া রুটি, আবার রাতে একটু ডাল একটা পোড়া রুটি। ভাই খারাপ কাজ করব না। তারপরে সরকার চিন্তা করলো না, জেলগুলোকে একবারে ঝকঝকে তকতকে করে দাও, সব পরিষ্কার। এখন আর কম্বল দেয় না, এখন ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, যাতে ভালো করে আসামিরা ঘুমোতে পারে, নরম ব্ল্যাঙ্কেট। আর কম্বল ভালো দিয়েছে, খাওয়া দাওয়া একদম দারুণ হয়ে গেছে। কেন বলুন তো? জানেন কেন? যারা সরকার চালাচ্ছে সবাই সকলে জানে কি, আমাদেরকে একদিন জেলে গিয়ে ঢুকতে হবে। কারণ যে চুরি আমরা করছি আমরা বাইরে বেশি দিন থাকতে পারবো না। তাই আমরা জেলে গিয়ে ঢুকলে জেলের খাবার যদি খারাপ হয় আমাদের জীবন তো শেষ হয়ে যাবে। তাই আগে জেলটাকে ভালো করো, যাতে আমাদের কোনো কষ্ট না হয়, সাধারণ মানুষ সুখ পাক, আমরাও সুখ পাই। ওই জন্য দেখবেন এখন লোকে অপরাধ করতে ভয় পায় না। অপরাধ করে যাচ্ছে, জেলে গেল, খেয়ে দিয়ে মোটা হয়ে ঘরে চলে এলো। সে আবার লোককে এসে গল্প বলে, জেলে যা ভালো খাইয়েছে না, কি বলবো তোকে, যেন বিরাট কিছু একটা কাজ করে এসছে। মনে রাখবে, অপরকে ঠকিয়ে নিজে কোনোদিন সুখী হওয়া যায় না। কেন জানে? আপনি যদি সৎভাবে 10 টাকা রোজগার করেন, সেই মাথার ঘাম পায়ে ফেলার পয়সার মূল্য হয় আলাদা। আর লোককে ঠকিয়ে যদি 10 লক্ষ টাকা রোজগার করেন, ও পয়সার কোনো মূল্য থাকে না। ও পয়সা আজ আছে, কাল থাকে না। 3 ধরনের মানুষ কোনোদিন পৃথিবীতে কারো দুঃখ বোঝে না। 3 ধরনের মানুষ। কে? প্রথম হচ্ছে কারা? যারা পাপের খায়। দ্বিতীয় কারা? যারা বাপের খায়। তৃতীয় কারা? যারা অন্যকে ঠকিয়ে খায়। 3 ধরনের লোক কোনোদিন মানুষের দুঃখ বুঝবে না, বাকিটা বুঝতে পারবে। কেন?
যার নিজের ঘরে চাল নেই সে কোনোদিন অন্যের ঘরের চিন্তা করে না, আগে নিজের চিন্তা করে। আর যার নিজের ঘরে চালের বস্তা ভর্তি থাকে সে জানে আমি খেলেই হবে, বাকিরা না খেয়ে মরলেও কোনো ক্ষতি নাই। একা একা কোনোদিন ভালো থাকা যায় না। ভগবানকে নিত্য নিত্য ডাকে, ভগবানকে গিয়ে চোখের জলে ভগবানকে ডাকছে। প্রভু, শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দ চরণে ভোগ দিচ্ছে, ভগবানকে বলছে প্রভু আমার যা ক্ষমতা আমি তোমায় তাই দিলাম, তুমি নিজ গুণে গ্রহণ করো। হ্যাঁ হ্যাঁ। আর এই স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা, মাতৃগর্ভে সন্তান এসে গিয়েছে। যেদিন থেকে মা জানতে পেরেছে আমার গর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে মা কি করছে, গোবিন্দ চরণে গিয়ে নয়ন জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। প্রভু, যাকে তুমি পৃথিবীতে পাঠিয়েছো, যাকে তুমি পাঠাচ্ছ আমার হাত ধরে, তুমি শুধু একটা জিনিস মনে রেখো, ছেলে হোক চাই মেয়ে হোক, ও যেন মানুষের মতো মানুষ হয়, যেন অমানুষ না হয়। ভগবানকে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ভগবানকে ডাকছে। আর ওইদিকে শিলাবতীর স্বামী দরজার বাইরে কান পেতে শুনছে যে আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে ভোগ দেয়, আমি তো কোনোদিন শুনিনি, আজকে শুনবো। তাই দরজায় কান পাতলো, আর দরজায় কান পেতে দিয়ে শুনছে। স্ত্রী চাইছে ভগবানের কাছে, প্রভু তুমি আমায় একটা সন্তান দাও, যে সন্তানটা আর কিছু হোক আর না হোক যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। আর যখনই ভগবানের কাছে চাইল, ভগবান একে ডাকো, ধুলো মাখছিস কেন রে? হ্যাঁ, ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু। এই ধুলো মেখেছিল নন্দের ছেলে কানু। ধুলা গায়ে মাখো বদনে মাখো রে, এই তো বোঝের ধুলো যে মাখছে। হ্যাঁ, ভগবানকে ডাকছে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন জানেন? এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, বলে তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে মন্দিরে বসে, বলে কার জায়গা ভাগ করছে কারা? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর আমার একটা আছে 3.5 হাত, একটুও বেশি দেওয়া হবে না, মরার পরে একবারে বরাদ্দ করা আছে। 100 বিঘা সম্পত্তির মালিক, তার জমিও 3.5 হাত। ভগবানকে ডাকছে, আর ভগবানকে ডাকতে ডাকতে হঠাৎ করে যখনই ভক্তের নয়ন জল গোবিন্দ চরণে পড়েছে, আর ভগবান থাকতে পারলো না, দৈববাণী করলো, আশীর্বাদ করছে, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান পরম ভক্ত হইবে, পরম ভক্ত হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা অবশ্য ফলিবে। ভগবান প্রথমে বলল তোমার ঘরে একটা পুত্র সন্তান জন্মাবে, মানে তোমার ঘরে একটা ছেলে হবে। ভগবানের কথাটা মায়ের বিশ্বাস হয়েছে, কেন জানেন? পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। गोस्वामी तुलसीदास जी बोलचेन एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে, যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা।
মায়ের ভগবানের প্রথম কথাটা বিশ্বাস হয়েছে, আমার ছেলেটা ভক্ত হবে। বাহ! এরপরে ভগবান কি বলছে, তোমার ছেলে রাজা হবে, এইটা বিশ্বাস হলো না। আরে রাজা হয় রাজার ছেলে, ভিখারির ছেলে রাজা হয় নাকি? যার বাড়িতে একবেলা ভিক্ষা করে আনলে তারপরে পেট চলে, তার বাড়ির ছেলে রাজা হবে কি করে? মনে রাখবেন, কলিযুগের মানুষ কিন্তু 2023 সালে দাঁড়িয়ে সবাই রাজা হতে চাইছে। কদিন পরে 24 পড়বে আর শুধু গানটা মনে এসে যায়, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সবাই রাজা হতে চাইছে কেন? লটারির টিকিট কেটে পাড়ার মোড়ে, চায়ের দোকানে, পানের দোকানে উড়ে ভিড়, টেবিল পেতে বসে পড়েছে, 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি চিৎকার করছে। মাঝে মাঝে ভাবি জানেন, গাড়ি থামিয়ে নেমে গিয়ে কিনে নেবো নাকি? আবার ভাবি আমি তো রাখিনি কিছু, পাবো কি করে? সবাই কাটছে, ভাবছে আমি কোটিপতি হয়ে যাব। আরে ভাই, তোমার বাড়িতে হরিনামের কমিটি গেলে তুমি 20 টাকা ভিক্ষা দিয়েছো, ব্যাংকে রাখার সময় 20 টাকা রাখলে আর কাটার সময় বলছো আমার 1 কোটি চাই, পাবে কি করে? তো জিরো ব্যালেন্সে বই খুলেছে, টাকা বাড়ে না, টাকা রাখতে হয়, তারপরে সুদ আসে। কেন? কোটিপতি সবাই হবে না, যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি। এরা ভগবানের নামে মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। আরে তাকে তো ছেড়ে দে, তার কি দোষ? বলে না, বিক্রি ভালো হবে, ওই জন্য খুললাম। মা কালীর নামে জুতোর দোকান খুলে মানুষ, মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, লোকে হাত দুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, বিরাট বড় মহত্বের কাজ করছে। মনে রাখবে, আপনি যেমন করবেন আপনি তেমন পাবেন। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যায় না, উচ্ছেই নিতে হয়। পাপ করেছ রাশি রাশি, ভোগ করবে না মাসি পিসি, ওটা আপনার গাছের ফল, আপনাকে নিতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের কাছে গিয়ে যখন নিত্য নিত্য চাইছে সব সময়ের জন্য, আর হঠাৎ করে যখনই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী গিয়ে দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী দরজাটা খোলো। শিলাবতী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, দেখছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও প্রসাদ দাও। আর যখনই হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও প্রসাদ দাও, এই প্রসাদ দেওয়ার মাত্র হাতটা বাড়িয়ে দিয়েছে তখনই শিলাবতীর স্বামী হাতে প্রসাদটা দিয়েছে, সনাতন দাসের হাতে প্রসাদটা দিয়ে বলছে, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন? বলছে, না না, দাঁড়িয়ে আছি কেন জানো, তোমাকে একটা মনের গোপন কথা বলবো বলে। কি কথা বলবো? হ্যাঁ, আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে সনাতন দাসের দুটো পা জড়িয়ে ধরেছে তার স্ত্রী। কি বলছো তুমি? এ কি, তুমি আমার পা জড়িয়ে ধরলে কেন? আমি তোমায় তো কোনো কটু কথা বলিনি। না না, তুমি আমার স্বামী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছো, আমার দেহের মনের সকল খবর তুমি জানো, আর এই অবস্থায় তুমি কি করে বললে তুমি কালকে সকালে গয়া যুদ্ধে যাত্রা করবে? ভক্তমণ্ডলী মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সন্তান এত ভালো ভালো ছেলে হয়েছে। তাকিয়ে দেখুন, এই পৃথিবীতে যত জায়গায়, যত ঘরে, যত বংশে, যত সমাজে ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে, সমস্ত ভালো সন্তানগুলোর মূলে একটা করে ভালো মা দাঁড়িয়ে আছে। বাবার ভূমিকা খুব অল্প। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। কেন?
কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। মহাপ্রভু হলো। কয়াধুর মতো মা পেয়েছে বলে ছেলেটা ভক্ত প্রহ্লাদ হলো। ভক্ত প্রহ্লাদ হলো। সুনীতির মতো মা পেয়েছিল বলে ছেলেটা ধ্রুব হলো। ধ্রুব হলো। যত জায়গায় যত ভালো ছেলেকে দেখবেন সব জায়গায় একটা করে ভালো মা আছে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো। কেন? মা কয়াধু বড্ড ভালো ছিল। এগুলো শাস্ত্রের কথা, মানুষে বিশ্বাস করে না। তাকিয়ে দেখুন, প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হলো। ছেলেটা বিদ্যার সাগর হলো। গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে। ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে। জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে। ছেলেকে ভালোই হতে হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। বিদ্যাসাগরের বাড়ি আমার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একটা বিধবা মেয়েকে বিয়ে করেছিলেন যার নাম দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মাকে মা বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। কেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকেনি, দেবীতে পরিণত হয়েছে। আর আমার মা সেটা পারেনি। আমার মতো অকাল কুষ্মাণ্ডকে জন্ম দিয়েছে, ওই জন্য দেবী হয়নি, মানুষই রয়ে গেছে। হ্যাঁ, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। আপনার মেয়ে যদি সবসময় দেখে যে আমার মা সবসময় শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়েছে, আপনার মেয়েকে আলাদা করে শাড়ি পরা আপনাকে শেখাতে হবে না, ও আপনার দেখে শিখে নেবে মাথায় কাপড় দেওয়া। আর মেয়ে যদি দেখে আমার মা সবসময় জিন্সের প্যান্ট পরে ঘুরছে, আপনি চাইলেও আপনার মেয়েকে শাড়ি পরাতে পারবেন না, ও জিন্সের প্যান্টই পরবে। চাইবেন কি করে? আপনি চাইতে পারেন না কোনো দিনের জন্য। আপনি যেমন দেখাবেন ও তেমন করবে। কেন জানেন? ভারতবর্ষের মাটিতে থাকতে গেলে একটা কার্ড করতে হয়, যে কার্ডটার নাম আধার কার্ড। আধার কার্ড যদি না থাকে আপনি এই দেশের নাগরিক হতে পারেন না। থাকতে হবে। তাহলে একটা দেশে থাকতে গেলে আধার কার্ড বানিয়েছেন। সারা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণতলে থাকতে গেলে একটা কার্ডের দরকার, যার নাম প্রেম ভক্তি রূপী কার্ড। সেটা বানিয়েছেন। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সেই কার্ডটা আগে দরকার। কেন? আধার কার্ড প্রয়োজন হয় বেঁচে থাকার জন্যে, আর মরার পরে প্রয়োজন হয় প্রেম ভক্তি রূপী কার্ড, যেটা হরিবোল বলে শ্মশানে নিয়ে যাবে আপনাকে। ওখানে আধার কার্ডের দরকার নাই, ওখানে নামরূপী কার্ডের দরকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই কথা বলল সঙ্গে সঙ্গে শিলাবতীকে ছুঁয়ে ভগবানের ঘরে দাঁড়িয়ে স্বামী কথা দিল, আমি তোমায় কথা দিচ্ছি, আমি 7 দিনের জন্য গয়া যুদ্ধে যাব, 7 দিন পরে ফিরে আসব। আর এই যুদ্ধে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। স্ত্রীকে বুঝিয়ে স্বামী যুদ্ধে চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সন্ধেবেলায় স্বামী আসার কথা, স্বামী নাই। মা রান্না করেছে, ভগবানকে সেবা দিয়েছে, অপেক্ষা করছে স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা দিতে যাচ্ছে তুলসী মঞ্চে প্রদীপ দেখাবার জন্য। আর ওই প্রদীপটা হাতে নিয়ে দিতে যাচ্ছে কোথায়? তুলসী মঞ্চে। হাতে প্রদীপ,
আর প্রদীপের ঝালিটা হাতে নিয়ে, হাতে শঙ্খটা নিয়ে মা চলে যাচ্ছে তুলসী তলায়। আর ওই যে নিয়ে গেল, তাকিয়ে দেখুন, ওই নিয়ে গিয়ে তুলসী মঞ্চে রেখেছে, আর রেখে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না, হরি না সুধা মাখা এই নাম না। কৃষ্ণ হরি 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 বল। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম। কৃষ্ণ কেশব নিতাই হরি বল। মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম জপরে 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 রসনা, এই নাম জপরে 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 রসনা। হে কলিহত জীব, হে অনাদি কালের কৃষ্ণ বহির্মুখী জীব। রসনা মানে জিহ্বা, নিজের জীবকে বলছে নাম জপরে 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 তিনবার। কেন? একবার বলবে নিজের জন্যে, একবার বলবে যে বলতে পারে না তার জন্যে, আরেকবার বলবে যে বলতে পারে কিন্তু বলে না তার জন্যে। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। রাম জপ ভোলো আপনারে, দূরে যাবে জানা প্রেম পাবারে। এই নাম জপ হলো আপনারে, হরি নামে হরি নাম জপ হলো আপনারে, দূরে যাবে জ্বালা প্রেম পারে। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। নাম জপরে 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 রসনা, জপরে জপরে জপরে
মধু মাখা কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি নাম করো। সন্ধ্যাবেলা তুলসী তলায় মা যখন প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, সন্ধ্যা প্রদীপ মায়ের হাত থেকে পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গলের চিহ্ন প্রকাশ হয়। যে মায়েরা বসে আছেন এখানে সকলের সন্ধে দেন তো বাড়িতে প্রতিদিন, আজকেও দিয়েছেন তো? তুলসী তলায় প্রদীপ দেন, শঙ্খ বাজান, একটা ঝাঁঝ কাশি আছে ওটা বাজান নিয়ে গিয়ে। আচ্ছা আস্তে ভালো করে বিচার করবেন, যখন আপনি তুলসী তলায় প্রদীপটা নিয়েছিলেন, যে হাতে প্রদীপটা আছে শঙ্খটা কিন্তু ওই হাতে ধরা আছে। এবার প্রদীপটা ধরেছি, হাতে শঙ্খটা আছে আর এই হাতে কাঁসরটা আছে। এবার নিয়ে তুলসী তলায় গেলাম, আমি প্রদীপটা রাখলাম, আমি শঙ্খটা বাজালাম। আপনি যখন শঙ্খটা তুলসী তলায় প্রদীপটা রেখে দিয়ে শঙ্খটাকে মুখ দিয়ে ফু দিয়ে বাজালেন, আপনার মুখ লেগে শঙ্খটা কিন্তু এঁঠো হয়েছে। কি হয়েছে? তাহলে আপনি এঁঠো হাতে শঙ্খটা বাজালেন, আবার সেই হাত দিয়ে প্রদীপটা ধরে নিলেন, প্রদীপটা এঁঠো হয়ে গেল। এবার আপনি ঘরে আসছেন, এবারে ওই এঁঠো প্রদীপটা আবার আপনি ঠাকুর ঘরে বাজাচ্ছেন, আবার মন্দিরে নিয়ে যাচ্ছেন। আমি যদি আপনাকে একটা এঁঠো থালায় সবসময় খেতে দেই, আপনি খেতে পারবেন কি? গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। ওকে ট্রেনিংটা ভালো দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, একবারে জামাটা ফুঁড়ে দিল। আমি কথার দিকে ধ্যান রাখলে কি হবে, আমার ধ্যান ওখানে ছিল। গায়ে যদি ফুঁড়ে দেয় সেফটি পিনের জ্বালা, ওরে বাবু। যাক যাক, এখন কথা হলো মানুষের হাত থেকে বাঁচার জন্য ওড়না একটা রেখেছে, কিন্তু লোকে সেই জামায় শুধু ফুঁড়ে দেয়। ও তার ব্যতিক্রম না, ও এসে ফুঁড়ে দিল। যাক যাক, ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, তুলসী তলায় শঙ্খ নিয়ে গিয়ে বাজানোর সময় কোনোদিন শঙ্খটা ফু দিয়ে যখন বাজালেন, এঁঠো শঙ্খটা আবার ঠাকুর ঘরে বাজাচ্ছেন। আমি একটা বুদ্ধি বলে যাচ্ছি, কি করবেন জানেন? হাতে একটা ছোট্ট বাটিতে একটু জল রাখবেন। যখন শঙ্খটা বাজালেন, বাজানোর পরে একটু জলের ছিটে দিয়ে নেবেন। আবার প্রদীপটা নেবেন, অন্য জায়গায় বাজাবেন, আবার শঙ্খটা বাজানোর পরে জলের ছিটে দিয়ে নেবেন। আর যদি মনে করেন এতবার জলের ছিটে দিতে কষ্ট হবে, তাহলে সব জায়গায় শঙ্খ বাজানোর দরকার নেই। সব জায়গায় প্রদীপটা ঘুরিয়ে শেষে মন্দিরে প্রদীপটা রেখে একবার বাজিয়ে শঙ্খটা ধুয়ে তারপর রেখে দেবেন। হরিবোল হরিবোল। হ্যাঁ হ্যাঁ, খুব খুব ছোট ছোট অন্যায়ের জন্য আমাদেরকে বড় বড় শাস্তি পেতে হয়। ছোট ছোট অন্যায় আমরা জানি এটা কোনো কিছু হবে না, কিন্তু হবে, কিন্তু হবে। মনে রাখবেন, মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে পড়ে গেছে। লোক মুখে সংবাদ এসেছে, মা 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চির বিদায় নিয়েছে। ছুটে গিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আমি কোনোদিন তোমার অযত্ন করিনি, আমি কোনোদিন তোমার সেবা ত্রুটি করিনি, আমি সাধ্যমতো তোমায় সেবা দিয়েছি, তাহলে আমার জীবনে এত কষ্ট কেন? মানুষ আমায় প্রশ্ন করে, আচ্ছা কৃষ্ণবাবু, আমরা কি ভগবানকে ভালোবাসি বলে আমাদের জীবনে এত কষ্ট? কই, যারা ভগবানকে ভালোবাসে না, পাপ কাজ করে, তারা তো ভালো আছে। আমি ভালোবাসি বলে এত কষ্ট কেন? না না, পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করেছে, যে পড়াশুনো করেনি তার কোনো পরীক্ষা নেই। ভালোবেসেছেন বলেই তো কষ্ট দিচ্ছে। কষ্ট না দিলে সে বুঝবে কি করে আপনি তাকে কতটা ভালোবাসেন? হ্যাঁ, বিশ্ব সংসার থেকে মা একা হয়ে গেল। গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে পাড়ায় ঘুরে ঘুরে পাড়ার মানুষের কাছে গিয়ে মা বলতে লাগলো, তোমরা বলো এই বিপদের দিনে আমার উপায় কি হবে? পাড়ার লোকেরা মাকে বলল, মা এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে।
ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে কীর্তন হবে, যেখানে হরিনাম সংকীর্তন হবে, ভগবানের লীলা গুণ কথা হবে, তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, কীর্তনিয়া বলছেন আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। আসতে যে কজন এখানে বসে আছেন হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখি? পুরী পুরী, বাহ বাহ, হ্যাঁ বাবা তো গিয়েছে বোঝাই যাচ্ছে। আর কে? মায়েরা লজ্জা পাওয়ার কিছু নেই, গিয়েছ? বা হ্যাঁ, আর একবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছ? কেউ তোলেনি, ভাবছে আমি বিশ্বাস করব। আগে খেয়েছে হোটেলে ব্যাগ ছুঁড়ে দিয়ে, আগে সমুদ্রের পাড়ে গিয়ে। হ্যাঁ, আমি পুরীতে গিয়ে 100 লোকের সঙ্গে কথা বলেছি। বাড়ি কোথায়? বলে দক্ষিণ 24 পরগনা। বাড়ি কোথায়? বলে দক্ষিণ 24 পরগনা। কি খাচ্ছে? ক্যাংড়া ভাজা। প্রত্যেককে বলেছি আরে ভাই কোনো তীর্থস্থানে এসে আমিষ খেতে নেই, এ বোধ কি তোমাদের নেই? বলে না না, পুরী এসছি, আমাদের 24 পরগনায় পাওয়া যায়নি, এখান থেকে খেয়ে যাব। মনে রাখবেন, মানুষ বড় এমন হয়ে গেছে না, এরা দুপুরবেলা জগন্নাথের প্রসাদ পায় আর রাত্রিবেলা পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাঁকড়া ভাজা কিনে খায়। কোনো তীর্থস্থানে গিয়ে দয়া করে আমিষ খাবেন না, এতে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। মা কি করলো? পাড়ার লোকদের সাথে করে জগন্নাথ দর্শনে যাচ্ছে। পাড়ার লোকেরা বলছে শোনো মা, রাস্তার মধ্যে যদি কোনো বিপদ হয় সে দায়িত্ব কিন্তু আমরা নেব না। কেন জানেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় সে প্রকৃত বন্ধু বলে তাকে বলা হয়। পাড়ার লোকদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শন। আপনাদের পরিচিত গান, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হ্যাঁ আর বলিতে। একটু হাত তোলা যাবে? হ্যাঁ, অসুবিধে না হলে তুলুন আর কি। আর যাদের হাত নেই তোলার দরকার নেই, আমি জোর করব। তালি দেওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ। পথ চলিতে অনুধ্বনি আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কীর্তন জগতে এই গান যার মুখে আমি প্রথম শুনেছি সে আমার খুব প্রাণের মানুষ, শ্রদ্ধেয় শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা সুরসাগর এখানে এসেছে, গান করেছে। মনে রাখবে, তার সুর আজও প্রাণে দোলা দেয়। তোমরা গ্রাহ গ্রাহ কৃষ্ণ না, মধুর না হরি না, নিতাই গৌর হরি হরি, মধুর না হরি না। তোমরা গাহ গাহ কৃষ্ণ না, মধুর না হরি না, হরি হরি কৃষ্ণ না মধুর না হরি না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। মনে রাখবেন, যারা
কীর্তন শুনতে এসেছে তাদের প্রত্যেকের হাতে একটা করে টর্চ লাইট আছে। কেন? অন্ধকার রাস্তায় বাড়ি যাবে বলে। এইটুকু রাস্তা যাওয়ার জন্য হাতে টর্চ লাইট আনলেন। ও ভাই, তোমার জীবনের রাস্তা তো ঘোর অন্ধকার, সেখানে যাওয়ার জন্য একটা আলো জ্বালো, নামের আলো জ্বালবে, নাহলে জীবন অন্ধকারে তলিয়ে যাবে। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, বলি হারি হারি। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, প্রভু বিপদে তার নাম, পথ চলিতে আর বলিতে তাই গৌর হরি হরি কৃষ্ণ তবে রাধা কৃষ্ণ নাম মধুর নাম, হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ নাম মধুর নাম, হরি জঙ্গলের মাঝে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উচুট খেয়ে আছাড় খেয়ে পড়ল, অচৈতন্য হয়ে গেল।
পাড়ার লোক মাকে ফেলে দিয়ে চলে গেল, চলো ভাই ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত কষ্ট থাক, সন্তানের মুখ দেখলে মা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। আর যখনই ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মায়ের মনে আনন্দ হবে কি মায়ের মনে রাগ হলো। চিৎকার করে বলে উঠলো, এমন একটা সন্তানের জন্ম দিয়েছি যে সন্তানটা জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, এই সন্তানকে আমি আমার সঙ্গে রাখবো না, ছুড়ে দিল। আর যখনই মা সন্তানটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান ছুটে গিয়ে ওকে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। কোলে নিয়ে মনে মনে চিন্তা করছে, ও তো আমার ভক্ত, ওকে তো আমায় বাঁচাতে হবে। কেন? ভক্ত মোরে খাওয়াইলে তবে, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু। ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর যখনই আশ্রয় দিয়েছে, ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছিল, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে। গেলে আপনারা দর্শন করবেন, ভগবানের ভক্তকে আশ্রয় দিয়ে গাছটা অমর হয়ে গেছে। হ্যাঁ, তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 10 থেকে 15 জন লোক লাগবে, একা পারবেন না। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবেন তিতা, আর পড়তে ইচ্ছা করুক আর না করুক, রোজ পড়বেন গীতা। প্রথম পাতে খাবে তিতা, পড়ার সময় কাছে রাখবে গীতা, যদি জীবনকে সুন্দরভাবে চালাতে হয়। মনে রাখবেন, পৃথিবীতে দুটো জিনিস খুব খারাপ, কি জানেন? একটা হচ্ছে তেলযুক্ত খাবার, আর একটা হচ্ছে তেলযুক্ত কথা। এই তেল দেওয়া খাবার আর তেল দেওয়া কথা, এই দুটো খুব খারাপ। এই দুটোর মধ্যে একটাও যেন কাউকে ছুঁতে না পারে, তার জীবন ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, গায়ে পড়িসনি বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন জানে? মনে রাখবে, প্রথম পাতে তিতা খেলে শরীরের রোগ ভালো হয়, আর প্রথম পাতে গীতা পড়লে, জীবনের শুরুতে গীতা পড়লে জীবন সুন্দর হয়। আর যারা এখানে বসে আছেন, আমি সকলকে বলবো, আপনারা প্রত্যেকে ইউটিউবের মাধ্যমে বলবো, মাইকের মাধ্যমে বলবো, প্রত্যেকে তুলসীর মালা গলায় দেবেন। প্রত্যেকে পড়বে, যে আমিষ খায় সেও পড়বে, যে নিরামিষ খায় সেও পড়বে। তবে মানুষে আমাকে প্রশ্ন করেছে, কৃষ্ণবাবু আমি তো নিরামিষ খাই না, আমি তো আমিষ খাই, তাহলে আমি কি তুলসীর মালা পড়তে পারবো? সবাই পড়বেন। বাঙালিরা অজুহাত দেয়, আর বাবু এখনো মাছ ছাড়তে পারেনি, কি করে মালা পরবো? প্রত্যেকে পড়বেন। যে মাছ খায় সেও পড়বে, যে মাছ না খায় সেও পড়বে। মনে রাখবেন, যে মুসলমান হয় তার পরিচয় হচ্ছে তার টুপি, তার দাড়ি, তার লুঙ্গি, তার পাঞ্জাবি। লোকে বলে, আর তুলসী মালা পরে তিলক কেটে কি হবে? মন ঠিক থাকলে সব ঠিক। মন ঠিক, একটু ক্ষমা দে, ক্ষমা দে, ক্ষমা দে, ক্ষমা দে, বস। মন ঠিক থাকলে নাকি সব ঠিক। তাহলে যে লোকটা পুলিশের চাকরি করে, সে যদি কালকে সকালবেলা অফিস যাওয়ার সময় আমার মতো ধুতি পাঞ্জাবি পরে অফিস গিয়ে বলে, মন যদি পুলিশ পুলিশ মনে হয়, তাহলে সব ঠিক, চাকরি থাকবে তো? চাকরি চলে যাবে। ধুতি পরে পুলিশের চাকরি করতে এসছো? আবার যে কীর্তন গাইতে এসছে, সে যদি একটা জিন্সের প্যান্ট আর বুট পরে আসে, কীর্তন থাকবে না। বলে, ভাই তুমি আসো, ফাংশন করতে এসছো নাকি? হ্যাঁ, মনে রাখবে, মন ঠিক থাকলে সব ঠিক নয়। তবে যে নিরামিষ খায় সে তুলসীর মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খায় সে তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে হবে প্রত্যেককে। কেন জানে? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? হ্যাঁ, আমি ইউটিউবের মাধ্যমে শুনছিলাম, একজন কীর্তনিয়া বলছিল, সে নাকি আবার হরিদ্বার থেকে আসে বলে। সে বলে, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তখন কি তুলসীর মালা দিয়ে জন্ম দিয়েছিল? হাতে মালা পরতে হবে না, সব ছেড়ে দাও।
তা আমি যদি সেই আসরে থাকতাম, আমি প্রশ্ন করতাম যে স্যার, ভগবান তো আমাদেরকে পোশাক পরিয়ে জন্ম দেয়নি, ল্যাংটো করে জন্ম দিয়েছিল, জামা কাপড় পরতে হবে কোনো গুরুত্ব আছে কি? আরে জামা কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্যে, তুলসীর মালা পরতে হয় নিজের সনাতন সংস্কৃতিকে বজায় রাখার জন্যে। মূর্খ, তোমার মাথায় ঢোকে না। মনে রাখবেন, আপনি আচরিত ধর্ম অপরের শিখায়, আপনি না আচরিলে ধর্ম অপরের শিখানো না যায়। আর যে সমস্ত মায়েরা, যে সমস্ত মেয়েরা, বোনেরা তুলসীর মালা পরতে লজ্জা পায়, আমি তাদের জন্য বলবো, রাত্রিবেলা ঘুমানোর সময় তুলসীর মালা পরে ঘুমোবে, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরোনোর সময় মালাটা বালিশের নিচে রেখে দিয়ে ঘরের বাইরে বেরোবে। একদিন, দুদিন, 3 দিন, দেখবেন 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মালা পরবে প্রত্যেকে। কেন জানো? সোনার হার পরলে মরার ভয় থাকে, আর তুলসীর মালা পরলে মরার ভয় চলে যায়। কেন? সব সময়ের জন্য মনে রাখতে হয়, তুলসীর মালা যদি আমি কণ্ঠে দেই, আমি যদি গলায় পরি, তাহলে আমি যে ঈশ্বরকে স্বীকার করি, এটা তার বড় প্রমাণ। হ্যাঁ, যারা শিক্ষিত হয়েছেন, পড়াশুনো করছেন, আমি সকলের জন্য বলবো, আমাদের দেশে একজন বিখ্যাত বিজ্ঞানী ছিল, যার নাম ছিল স্যার জগদীশ চন্দ্র বোস। যে গাছের প্রাণ আছে এইটা আবিষ্কার করেছিল, সকলে জানেন তার নাম জগদীশ চন্দ্র বোস। তিনি নিজের একটা বই লিখেছিলেন, সেই বইতে লিখছিলেন, আমি পড়েছি, সেখানে পরিষ্কার বলেছেন, আমি 2টো টবে 2টো গাছ লাগিয়েছিলাম, 2টো টব, 2টো পাত্রে 2টো গাছ লাগিয়েছি, সার বীজ দিয়েছি, 2টো গাছকে খেতে দিয়েছি, খাবার দিয়েছি, জল দিয়েছি। কিন্তু কি জানো, প্রত্যেক দিন সকালবেলা গিয়ে একটা গাছকে আমি খুব গালাগালি দিতাম, খুব খারাপ ভাষা বলতাম, আর আরেকটা গাছকে খুব ভালো ভালো কথা বলতাম। হ্যাঁ, 2 মাস পরে আমি দেখলাম, যে গাছটাকে আমি রোজ কটু কথা বলতাম, ওই গাছটা শুকিয়ে গেছে, আর যে গাছটাকে ভালো কথা বলতাম, ওটা তরতাজা হয়ে গেছে। সব সময়ের জন্য মনে রাখবেন, পশুবৃত্তি মানব জাতি করছে গো পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, যাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। স্কুল কলেজে পড়ে তুমি মানুষ হতে পারবে না, তোমাকে মানুষের পা জড়িয়ে ধরে মানুষ হতে হবে। প্রকৃত শিক্ষা তোমাকে শিখে নিতে হবে। কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমাকে যেন সৎ কর্মটা করে যেতে হবে। সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আস। ইতে যদি মুক্তি না মিলে, তো জামিন রইল তুলসী দাস। তুমি জীবনে যাই করো না কেন, তোমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে তারপরে এখান থেকে যেতে হবে। তুমি হিসেব না দিয়ে এখান থেকে চলে যেতে পারো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই বলেছে, সঙ্গে সঙ্গে মা কি করলো, ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছে, আর মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনে। পারলো না। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মাকে বলছে, মা দাও, হাতটা দাও। খোকা, তুই কে? আমার নাম জগন্নাথ, আমি যাচ্ছিলাম, ভাবলাম তোমায় নিয়ে যাই। কি? হাতটা ধরেছে স্বয়ং জগন্নাথ, মাকে জগন্নাথ দর্শনে নিয়ে যাচ্ছে। রথের সামনে দাঁড়িয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, ও মা, ওই দেখো রথের উপরে জগন্নাথ। মা এত বোকা, ছেলেটার হাতটা ছেড়ে দিয়েছে। এই খোকা, কোথায় রে? আর থাকে নাকি? আর কি থাকে? কোথায় গেছে? ছিল মায়ের হাত ধরে, সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল।
জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নাম হলো, মায়ের জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। এবার বদন ধরে হরি বলো, জয় জগন্নাথ নাম হলো, মননে ভরে হরি বল, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে। আস্তে ওকে ছাড়। ও বাঁধা থাকবে নি, বাঁধা রাখতে চাইছে। ও খাঁচার পাখি নয়, ছাড়া পাখি, ছেড়ে দে। মা তো জগন্নাথ চরণে ঠাই পেয়েছে, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ও মায়েরা আস্তে। ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয়? নিম পাতার রস। কি দেখো মা? মধু, মধু, মধু। হ্যাঁ, ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে তো ভগবান মধু দিচ্ছে, কোম্পানির মধু নয়। যেখানে আটকে গিয়েছিল ওই সোজা গাছের ডালের উপরে একটা মৌচাকের সৃষ্টি করেছে, মধু চক্র। দেখো সৃজন করিল, দেখো মধু চক্র বৃক্ষ ডালে বলো এই কি তোমার তোমার লীলা, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও, তোমার লীলা বোঝা বড় ভার। ভেবেছ যা মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। ও মন তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়, নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার, নামছে অন্ধকার। ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় নয়া, লাগায় নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, জুয়া খেলতে করে গিয়ে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুই নয়নে জল, কারো দুই নয়নে জল। দেখো মধু চক্র নিতাই গৌর হরি হরি বলে। অবসৃজন করিল, এবার ফোটা ফোটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। এবার ফোটা ফোটা শিশুর মুখে
মধু ঝরিতে লাগিল। এবার ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান ছেলেটার খিদা মিটিয়ে দিয়েছে। হ্যাঁ, বাবা এসে আমায় একটা ভালো কথা জানিয়ে গেছে। কি তিনি বললেন, এই যে পুরী ধামে যে জগন্নাথের কথা বললেন, এই জগন্নাথের যে 18 নালা রয়েছে, এই সম্পর্কে যদি আপনার জানা থাকে আপনি একটু বলুন। অবশ্যই বলবো বাবা, আমি নিশ্চয়ই বলবো। যেই বলেছে ভগবান মধু দিয়ে ছেলেটার খিদা নিবৃত্তি করেছে, আর যখনই ক্ষুধা নিবৃত্তি করলো, এমন সময় ভগবান দেখছে দূর থেকে একটা বাঘিনী ছুটে আসছে ওকে খাবে বলে। আসতে লক্ষ্য রাখুন কথার দিকে, বাঘিনী ছুটে আসছে। লীলাকার কিন্তু বাঘ বলেননি, বাঘিনী বলেছেন। কেন? বাঘ মাংস খায় আর বাঘিনী রক্ত খায়। গোস্বামী তুলসীদাসজি লিখছেন, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, पलक पलक लहू चोषे दुनिया का लोक बाउरा होकर घर घर बाघिनी पोषे। আমাদের প্রত্যেকের ঘরে নাকি একটা করে বাঘিনী আছে, যারা নাকি দিন রাত ধরে আমাদের রক্ত চুষে খাচ্ছে। আমি আর বলতে পারবো না, রাস্তা খারাপ আছে, বাড়ি যেতে হবে, আমাকে অ্যাটাক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, বাঘিনী ছুটে আসছে। আর যখনই বাঘিনী ছুটে আসছে, ভগবান কি করলো? হ্যাঁ, ভগবান বাঘিনীর হিংসাত্মক মনটা কেড়ে নিয়ে বাৎসল্য প্রেমটা বাড়িয়ে দিয়েছে। আর যেই বাড়িয়ে দিয়েছে, বাঘিনী ছুটে গিয়ে ওর কাছে বসেছে। কাছে বসে কি করলো জানেন? নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ঝরায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। নিজ স্তনে হতে বাঘিনী বাঘিনী অব দুগ্ধ ঝরা, অব মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। দেখো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই না মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগো এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয় গো। বাঘের দুগ্ধ মানুষ খায় গো, জগৎ জীবকে শিক্ষা দেয়। বাঘের দুগ্ধ মানুষ খায়, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওগো মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। এইবারে বলে দেই, বাবা ঠাকুর যে কথাটা আমায় বলতে বললেন, 18 নালা। যারা পুরীতে গিয়েছেন সকলে আপনারা জানেন, দর্শন করেছেন, অনেকে সেই নালা পেরিয়েও যায়, প্রণামও করে। মনে রাখবেন, আমি বলতে গিয়ে এটাই বলবো শুধু সকলের কাছে, পুরীর জগন্নাথ দেবের যে মন্দির আপনারা দর্শন করেন, এই মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন রাজা ইন্দ্রদ্যুম্ন। এবং এই ইন্দ্রদ্যুম্নের যিনি রানীমা আছেন, তার স্ত্রীর নাম হচ্ছে রানী গুন্ডিচা। সকলে জানেন। মন্দির নির্মাণ হওয়ার পরে, আস্তে মন্দির বানাবার পরে সকলে মিলে চিন্তা করেছিল এই মন্দির কাকে দিয়ে অভিষেক করানো হবে। উপযুক্ত পুরোহিতের তো দরকার, কারণ উপযুক্ত পুরোহিত না হলে পুজো সম্পন্ন হবে না। তা সেই উপযুক্ত পুরোহিতের নিমিত্ত রাজা ইন্দ্রদ্যুম্ন ঠিক করেছিলেন, আমার মন্দির অভিষেক করাবো এমন একজন ব্রাহ্মণকে দিয়ে যার তুল্য ব্রাহ্মণ ত্রিভুবনের নেই। সে কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাই ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দিতে হবে। তা ব্রহ্মদেবকে নিমন্ত্রণ দেওয়ার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন পত্র লেখে নিজে চলে গিয়েছিলেন ব্রহ্মদেবের কাছে। এখন সকলে জানেন আপনারা, আমাদের যেরকম দিন মাস বছর হয়, হ্যাঁ, 60 সেকেন্ডে 1 মিনিট, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 15 দিনে 1টি পক্ষ, 2টি পক্ষে 1 মাস, 3টে মাসে 1টা ঋতু, হ্যাঁ, 6টা ঋতুতে 1টা অয়ন, আর 2টো অয়নে 1 বৎসর। এই হচ্ছে আমাদের হিসাব। আস্তে কথা নয়,
খাওয়া দাওয়ার পরে লোকে কথা কম বলে, বেশি বলছে কেন? পেট ভরে গেলে মুখ বন্ধ হয়ে যাবে, পেট খালি থাকলে কথা হবে। যাক, কথা বলবেন না। যেই এই নিমন্ত্রণ দিতে গিয়েছে, এবার নিমন্ত্রণ দিয়ে যখন ফিরে এসেছে, তখন তো পৃথিবীতে অনেকগুলো দিন কেটে গিয়েছে। সমুদ্রের পাড়ে নির্মাণ হয়েছিল মন্দির, রাজা ইন্দ্রদ্যুম্ন সেই মন্দির যখন ফিরে এসেছে নিজের ঘরে, আর খুঁজে পাচ্ছে না মন্দির কোথায় গেল, আর নেই। তখন সমুদ্রের পাড় দিয়ে ঘোড়ায় করে ঘুরে বেড়াচ্ছে, মনে খুব দুঃখ হয়েছে, মন্দির নির্মাণ করলাম, মন্দির কোথায় গেল। হঠাৎ করে এমন সময় রাজামশাইয়ের যে ঘোড়া চেপে ঘুরছিলেন, সেই ঘোড়ার খুরে মন্দিরের চূড়োটা স্পর্শ হয়, মন্দির পুরো বালির নিচে চলে গিয়েছে, একদম সম্পূর্ণ। রাজা একটু বালি সরিয়ে মন্দিরের চূড়ো দেখতে পান। যারা পুরী গিয়েছেন তারা জানেন কত বড় মন্দির, অত বড় মন্দির বালির নিচে চলে গিয়েছে। রাজামশাই কি করলেন, সমস্ত লোকজন লাগিয়ে বালি খুঁড়ে পুরীর মন্দিরকে উদ্ধার করলেন। যার জন্য পুরীর মন্দিরকে দেখবেন, পুরীর মন্দির সোজা নয়, এরকম বাঁকা আছে। আর পুরীর মন্দিরে কোনো ছায়া পড়ে না, সূর্য যেদিকেই যাক কোনো ছায়া পড়বে না। সমুদ্রের উপকূলে অবস্থিত, মন্দিরের কোনো ছায়া পড়ে। আর পুরীর মন্দিরের যে পতাকা আছে, সেই পতাকা যেদিকে হাওয়া দেয় তার উল্টো দিকে উড়ে বেড়ায়, হাওয়ার দিকে ওড়ে না। এই যে ইন্দ্রদ্যুম্ন রাজা রানী গুন্ডিচাকে সঙ্গে নিয়ে স্বয়ং জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলেন। এখানে একটু বলে দেই, জগন্নাথ দেবকে এই সম্বন্ধে অনেক কথা প্রচার আছে। হ্যাঁ, অনেকে প্রচার করেছে পুরীর মন্দির নাকি বৌদ্ধ ধর্মের মন্দির ছিল, বৌদ্ধদের ছিল, হিন্দুরা কাড়িয়ে নিয়েছে। এ সমস্ত বাজে কথায় কান দেবেন না, একে বাজে কথা বলা হয়। হ্যাঁ, কেন? পুরীর যে জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেব কে জানেন? যখন দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ জরাব্যাধের তীরে প্রাণত্যাগ করেছিলেন, আপনারা আমার আগে যতন কাকু গাইছিল ওনার মুখে শুনলেন, জরাব্যাধের তীরে যখন ভগবান কৃষ্ণ এই দেহটা পরিত্যাগ করলেন, যাওয়ার আগে অর্জুনকে বলে গিয়েছিলেন, তুমি মহাপ্রস্থানে যাওয়ার পূর্বে আমার দেহটা সৎকার করে দিও, মুখাগ্নি করে দিও। হ্যাঁ, আস্তে, মুখাগ্নি মানে কিন্তু মুখে আগুন দেওয়া নয়, এই ভুল করবেন না। অনেকে বলে যে বাপ মা তোকে এত ভালোবাসলো, তুই সে বাপ মার মুখে আগুন ধরিয়ে দিলি। এগুলো না পড়াশুনো জানা গন্ড মূর্খের কথাবার্তা। মুখাগ্নি মানে হচ্ছে বাপ মার মুখে আগুন দেওয়া নয়, অগ্নির মুখে সমর্পণ করা। মুখে আগুন দেওয়া নয়, অগ্নির মুখে সমর্পণ করা। কি মুখাগ্নি মানে মুখে আগুন? কি ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন, তুমি আমার দেহটা সৎকার করে দিও। মানুষের দেহের সব পুড়ে যায়, ভগবান মনুষ্য বেশে লীলা করতে এসেছেন, পুরো দেহটা পুড়ে গিয়েছিল, একটা অংশ পড়েনি। কোনটা বলুন? নাভিটা। আমরা শ্মশানে সৎকার করতে গেলে নাভি দেশটা পড়ে না, কৌটোর মধ্যে ভরে গঙ্গায় অস্থি বিসর্জন করতে হয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সেই নাভি দেশ পাথরের কৌটোর মধ্যে ভরে সাগরের জলে নিক্ষেপ করেছিল, সেইটাই ভাসতে ভাসতে দারু ব্রহ্মে পরিণত হয়েছে, যেইটা দিয়ে স্বয়ং জগন্নাথের বিগ্রহ তৈরি হয়েছে। পুরীর জগন্নাথ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ। তাহলে ভগবানকে যদি এত কাছ থেকে কেউ পায়, সেটা ছাড়তে চায়? ভগবান ইন্দ্রদ্যুম্নকে বর দিতে চেয়েছিল, তুমি বলো, তুমি এত কষ্ট করে নীল মাধবের কাছ থেকে খুঁজে এনে আমায় বসালে, বিশ্বা বসু ললিতার কাছ থেকে চেয়ে নিয়ে এসে আমায় বসালে, আমি তোমার কাছে কি চাই? ইন্দ্রদ্যুম্ন বলেছিল, প্রভু আমি চাই না, আমার স্ত্রী যা চায় তুমি তার ইচ্ছা পূরণ করো। ছুটে গিয়েছিল রানী গুন্ডিচার কাছে ভগবান জগন্নাথ বেশে, রানীমা তুমি আমায় বলো তুমি কি চাও? প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার যে 18 সন্তান রয়েছে, এই 18 সন্তানের সৎ গতি প্রদান করো। রানীমা চেয়েছে সৎ গতি মানে তুমি এমন একটা উপায় করো যাতে আমার 18 সন্তান যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে ভক্তদের চরণধুলি থেকে বঞ্চিত না হয়। সেই রানী গুন্ডিচার 18 সন্তান পুরীতে 18 নালা হয়ে রয়েছে, শত শত ভক্তের চরণধুলিতে তাদের অঙ্গ সিক্ত হচ্ছে। ভগবানের কাছে এই ভিক্ষা চেয়ে নিয়েছিল, সেই থেকে পুরীতে 18 নালা বিদ্যমান। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথ দেব
আস্তে ভগবান মাঘিনী ওকে দুধ খাইয়ে দিয়ে পাহারা দিয়ে জঙ্গলের মধ্যে বসে আছে যেখানে ছিলাম। পরের দিন সকালবেলা জঙ্গলে কাঠকুড়ো নিমাসি কাঠকুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ির ছোট একটা ছেলে জঙ্গলে পড়ে আছে। ছুটে গিয়ে কোলে নিয়ে নিয়েছে। কাকে দেবো? ওকে তো মানুষ করতে পারবো না, আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে ব্রাহ্মণের কোনো ছেলে মেয়ে নেই, সোজা গিয়ে ব্রাহ্মণকে দিয়ে দিয়েছে। ভেবে দেখুন জঙ্গলের মধ্যে জন্ম হলো মৌমাছির মধু পেল বাঘিনীর দুধ খেলো কাঠকুড়ানির কোলে উঠলো ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো জন্ম আমাদের যেমন হোক যদি কর্ম ভালো হয় ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে শুক্রবার দিন দুপুর বেলায় দুমকি বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। বৈষ্ণবের ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব বাড়ির ছেলে মেয়ে হয়ে হাই স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খেলে ওকে বৈষ্ণব বলে না। মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের মতো কাজ না করে অমানুষের কাজ করলে তাকে মানুষ বলে না, তাকে বলে অমানুষ। ব্রাহ্মণের ঘরে ছেলেটা উঠেছে, একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে, 7 মাস বয়স হয়েছে। মায়েরা সকলে জানে তো 7 মাসে কি হয় গো মা? বিয়ে নয় অন্নপ্রাশন। সকলে ছুটে গেছে ব্রাহ্মণের কাছে, বলো কবে করবে আয়োজন তোমার ছেলের অন্নপ্রাশন তোমার ছেলের অন্নপ্রাশন তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন যার বাড়িতে যেরকম নিয়ম আছে, কেউ বা 7 মাসে কেউ বা 9 মাসে অন্নপ্রাশন হয়। মনে রাখবেন এখানে একটু বলে নেই, প্রকৃত কথাটা কিন্তু অন্নপ্রাশন হবে না, প্রকৃত কথাটা হবে অন্নপ্রাশ। অন্ন অ দন্তের নয় দন্তেন্ন, পয়রফলা আকার তালবেশ দন্তের নয় দন্তেন্ন, অন্নপ্রাশন্ন। অন্ন যুক্ত প্রাস যুক্ত অন্ন। প্রথমে আসুন অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পৃথিবীতে কোনো জিনিস গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। এটা মনে রাখুন সকলে। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা যা আছে এনাদের সেবায়, দেবদেবীর সেবায় যা লাগে তাকে প্রসাদ বলে না, তাকে বলে কল্প। হ্যাঁ, মা কালীর কাছে পাঁঠা বলি দিয়েছে, পাড়ার লোক নিমন্ত্রণ খেতে যাচ্ছে, বলে কোথায় যাচ্ছিস? বলে পাঁঠা প্রসাদ খেতে যাচ্ছি। ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? হ্যাঁ, আপনি যেমন মায়ের সন্তান, একটা ছাগলও মায়ের সন্তান। মা কোনোদিন ছাগলের রক্ত খায় না, মা কোনোদিন পশুর রক্ত খায় না, মা কোনোদিন সন্তানের রক্ত খায় না। আপনি পারবেন বন থেকে একটা বাঘ ধরে এনে বলি দিতে? বাঘকে বলি দিতে গেলে বাঘ ঘুরে মানুষকে বলি দিয়ে দেবে, তাই মানুষ যায় না। পাঁঠাকে তো আর পাঁঠা তো কাউকে কিছু করতে পারে না, তাই ওকে ধরে এনে বলি দেয়। এই যে কদিন আগে কালী পুজো চলে গেল, আমার নিজের দাদা, হ্যাঁ মানে আমার কাকুর ছেলে, ও জোড়া পাঁঠা দিয়েছে মায়ের কাছে। হ্যাঁ, জোড়া পাঁঠা দিয়েছে। আস্তে যার যেরকম ভাব তার সেরকম লাভ। দুপুরবেলায় আমাকে পরের দিন সকালবেলায় এসে বলছে, ভাই কি বড় মা কি বাড়িতে আছে? আমি বললাম আছে। আজকে গান আছে নাকি? আমি বললাম না। কেন? যেদিনকে আমার গান থাকে না আমার বাড়ির লোকের বিশাল কষ্ট, মানে যে ভুল ধরবো। আর যেদিনকে আমার গান থাকবে ওরা প্রাণে হাওয়া পায়, বলে আপদ বিদায় হচ্ছে। আপদ বিদায় হওয়া মানে বিপদও চলে যাচ্ছে, আর ভয় নাই। আমরা যেমন করে খুশি চলবো, ডান হাত দিয়ে ভাত খাবো, বাঁ হাত দিয়ে জল খাবো, খাটে বসে মুড়ি খাবো, বাধা দেয় কে? ও থাকলে যত দোষ, অতএব ও চলে যাক। হ্যাঁ, তো আমাকে সকালবেলা এসে বলছে বড় মাকে নিয়ে আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, চলে যাবি, রান্না করার দরকার নেই।
আমি মাকে গিয়ে বলছি, ও মা, বলে কি? আমি দাদা যে বলে গেল আজকে দুপুরবেলা আমাদের মা ছেলের ওদের বাড়িতে ছাগল প্রসাদের নিমন্ত্রণ। মা, ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? আমার মা আবার আমার প্রশ্নের উত্তর দিতে খুব ভয় পায়, বলে দূর হও আমার সামনে থেকে, যে তোকে প্রশ্ন করেছে ওকে গিয়ে বলকে যা। তা আমি তো আর কীর্তন করি, আমি তো আর পাঁঠা খাবো না। আমি ঘরে বসে আছি, ও পরের দিন সকালবেলা বাজার করতে যাচ্ছে, আমার সঙ্গে দেখা হয়েছে। আমি বসেছিলাম খবরের কাগজটা নিয়ে, ও আমাকে বলছে, কি রে এই ভাই, এত করে বলে গেলাম, গেলেননি কেন? গেলেননি কি জন্য? আমি বলছি, এই শোন। বলে কি? আমি বলছি, হ্যাঁ রে, সত্যি সত্যি পাঁঠা হয়েছিল? হ্যাঁ, তুই জানিস না আমি কীর্তন করি, আমি কি পাঁঠা খাবো? ও, তুই সবাইকে বুঝচ্ছিস আর নিজেও অবুঝ রয়ে গেছিস কেন রে ভাই? কি করলাম? নিরামিষ নিরামিষ, শালা পাঁঠাও বলছে নিরামিষও বলছে, আমি তো চিন্তায় পড়ে গেছি। হ্যাঁ, আমি যতদূর জানি আমরা হিঁচড়কে গাছ পাঠা বলি, ওটা নিরামিষ বলে, কিন্তু এই হিঁচড়কে গাছ পাঠা বলে, তুই কি হিঁচড় দিয়েছিস? বলি না না, হিঁচড় দেবো কি জন্য? পাঁঠা পাঁঠা, পাঁঠাও বলছে নিরামিষও বলছে। নিরামিষ বলছিস কেন? ওরে পাগল, এইটুকু জ্ঞান হলো নি, তবে কি হয়েছে কি? সব নিরামিষ কেন জানিস? মায়ের সামনে দিয়েছি তো, রসুন পেঁয়াজ পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। সেটা কিরকম অসভ্য চিন্তা করো, এগুলো বামুনদের অসভ্যতা। রসুন পেঁয়াজ পড়েনি বলে পাঁঠা নিরামিষ হয়ে গেছে। হ্যাঁ, এক পাঁঠা আমাকে এসে পাঁঠা খাওয়ার গল্প শোনাচ্ছে, রসুন পেঁয়াজ পড়েনি, পাঁঠা নিরামিষ। কিরকম অসভ্যতা চিন্তা করতে পারছো? মায়ের কাছে মানসিক করেছে। শোনো, মায়ের কাছে পাঁঠা বলি দিতে কোথাও বলা নেই, মায়ের কাছে বলি দিতে হবে পাঁঠা নয়, তোমার হৃদয়ের অহংকার অভিমানকে ছাগল করে মায়ের চরণে বলি দিতে হবে, জগতের পাঁঠাকে বলি দিও না। হ্যাঁ, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ, এরপরে আসো প্রাস, সেই ভগবানকে নিবেদন করা ভোগ। ভগবানের কোনো শুদ্ধ ভক্ত সেবা করলে তখন হবে প্রাস। এরপরে ওই ভক্তের এঁঠো বা উচ্ছিষ্ট নিয়ে গিয়ে যদি ওই ছোট ছেলে বা মেয়েটার মুখে দাও, তবেই হবে অন্ন প্রাস অন্ন। আর যেটা আমার আপনার বাড়িতে হয়, ওকে কি বলে? মুখে ভাত, মুখে ভাত। মামা বাড়ির থেকে দাদু এসে গেছে, একই চেন দেখছো, দু ডবল মোটা চেন নিয়ে মেয়ে বসে আছে, বাবাকে বলছে, বাবা তোমার নাতির মুখে রুই মাছের মুড়োটা ঠেসে দাও। হয়নি? আমি বলছি, মামা তুমি রুই মাছের মুড়ো ঠেসে দিচ্ছ, ও তো বিষম লেগে যাবে, ছোট ছেলে, দুধের শিশু। চুপ কর, তুই থাম, সব জায়গায় তো কীর্তন ডায়লগ চলবে নি কেন? আমি কি ভুল বলেছি? এখন থেকে মাথা খাওয়া শিখছি, এখন মাছের মাথা খাচ্ছে, বড় হয়ে সমাজের মাথা খাবে। তারপরে আরেকটু বড় হলে হাতে লাঠি ধরিয়ে দিব, কি করে বড় ভাসুরের কাছ থেকে সম্পত্তি আদায় করতে হয় বুঝে নেব। হ্যাঁ, মনে রাখবে, তুমি যাই করছো না কেন, যেভাবেই করছো না কেন, একটু ভেবে দেখো, তুমি যার জন্য মর ভেবে ভাবো, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, মা হে মা জ্ঞান প্রদায়িনী, পরম বৈষ্ণবী মায়া, মায়া মা, তুমি যার জন্য মর ভেবে ভাবো, সে কি তোমার
সঙ্গে যাবে। এবার সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মনকে কারণ মিছে ভ্রম ভূমণ্ডল, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মনকে হরি হরি মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মনকে কারণ দিন দুই দিনের জন্যে ভবে তোমায় কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মনে। আস্তে যে মায়েরা যে বাবারা বাড়ির মালিক হয়েছে তাদের কাছে চাবি থাকে, আলমারির চাবি। না না, আলমারির চাবি কাছে রেখে লাভ নেই। রাখতে হলে সংসারের সুখ শান্তির চাবিটা কাছে রাখো। কেন জানে? মনে রাখবেন, পাকার বাড়ি যখন তৈরি হয়, ইটের ওপরে ইট সাজিয়ে বাড়িটা তৈরি হচ্ছে, আর ইটগুলোকে জোড়া রাখার জন্য, ধরে রাখার জন্য একটা জিনিস দেওয়া হয় যার নাম হচ্ছে সিমেন্ট। তাই তো? ওই সিমেন্ট একটা শিক্ষা দিচ্ছে আমাকে, জানেন কি শিক্ষা? ওই সিমেন্টটা আমাকে শিক্ষা দিল, দেখো বন্ধু, আমি যখন কারোর সঙ্গে কাউকে আটকে রাখতে চাই আমাকে নরম হতে হয়, কিন্তু সেই আমি যখন শক্ত হয়ে যাই, শুকনো হয়ে যাই, আমাদের বন্ধন কিন্তু আর ছেড়া যায় না। বন্ধন হতে হলে সিমেন্টের মতো হও। দিন দুই দিনের জন্যে হবে কর্তা বলে সবাই মনে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালো কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভেবে ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। অন্নপ্রাশন হলো, আর ঠিক একইভাবে যখন আমি আমার মাতৃগর্ভে 7 মাসে ছিলাম, বাড়ির লোক আরেকটা অনুষ্ঠান করেছিল যার নাম 7 ভক্ষণ। মাতৃগর্ভের মধ্যে শিশু কেমন করে থাকে? ওপরের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে। বিজ্ঞান বলছে 7 মাস গর্ভ পূরণ হলে মাতৃগর্ভে আমাদের চোখ ফোটে, আমরা দেখতে শিখি। আমরা চোখ ফুটে ভগবানকে জানাই, প্রভু তুমি আমাকে মাতৃগর্ভে নেই নরক থেকে উদ্ধার করো। ভগবান এসে দাঁড়ায় কোথায় জানেন? দুটো পাকে জোড়ো করে উপরের দিকে রাখি, তো ওই জোড়ো করে থাকা পায়ের ওপরে ভগবান দাঁড়ায় বলে হিন্দু ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। ভগবানকে মাতৃগর্ভে প্রথম কে দেখেছিল? ভগবানকে মাতৃগর্ভে প্রথম দেখেছিল অর্জুনের ছেলে অভিমন্যুর পুত্র রাজা পরীক্ষিত। জন্মাবার পরে সবার মধ্যে সেই রূপ পরীক্ষা করতে বলে তার নাম হয়েছে পরীক্ষিত। মনে রাখবেন, রাজা পরীক্ষিত যে বংশে জন্ম নিয়েছে সেই বংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে জন্ম হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের ছেলে নহুষ, তার ছেলে যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র শূদ্র, শূদ্রুর পুত্র চারুকল, চারুকলের পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র বস্তিনাম, বস্তিনামের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকু, কুকুর পুত্র জম্নু, জম্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের ছেলে উপরিপ বসু, তার পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক,
রাবিকের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র দিলীপ, দিলীপের ছেলে শান্তনু, শান্তনুর ছেলে বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে মহারাজ পরীক্ষিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এত বড় বংশে জন্ম নিয়েছে। অন্নপ্রাশন হয়ে গেল, ব্রাহ্মণ নাম দিচ্ছে কি? সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। একটু একটু করে ছেলেটা বড় হয়েছে, আজকে 10 বছর বয়স হয়ে গেছে। মাকে গিয়ে বলছে, মা বাড়ির গরুগুলো আমায় দাও তো। মা বলে, গরু নিয়ে কি হবে? বলে, মাঠে যাব গরু চড়াবার জন্য। সে কি রে, ব্রাহ্মণের ছেলে হয়ে গরু চড়াবি? মা এখনো ব্রাহ্মণ হইনি, কইতে হোক কবে তো ব্রাহ্মণ হব। জন্ম না যায়তে শূদ্র, সংস্কার দুদচ্ছতে, বেদ পাঠত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানতি সো ব্রাহ্মণ। ব্রাহ্মণ হতে হবে, না হলে ব্রাহ্মণ হওয়া যাবে না তো, ব্রহ্মকে জানতে হবে। মা কি করলো, ছেলেটাকে বলছে, শোন, বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল, তুই আমার একমাত্র ছেলে, তোর নামও গোপাল। আয় সাজিয়ে দেই, তোকে গোঠে পাঠাই। সে রাজার ছেলে, তুই গরিব ব্রাহ্মণীর ছেলে, আমি আমার মতো করে সাজিয়ে দেবো। গোপাল গোঠে নিয়ে গরুগুলো যখন নিয়ে যেত, শোভা কেমন কি হতো? হ্যাঁ, যেই নিয়ে যাচ্ছে সেজে গুজে ছোটি ছোটি গাইয়া, হ্যাঁ একটা ভজন গেয়ে নি না এই ফাঁকে দাও, আস্তে চরণ ধরে করি মানা, কারো হাত যেন আমার বগলের নিচে থাকে না। তাহলে আমার চাইতে এই ফোন আমি নিয়ে নেবো। এই ফোনে তুই এখন থেকে ফোন, হ্যাঁ ফোন হাতে নিয়েছিস, হাতে নিয়েছিস ফোন, জীবনের সঙ্গে করেছিস ফোন, ছেড়ে দে ফোন। হ্যাঁ ঠিক রাখতে চাস মন, ছেড়ে দে। চলো আমি যেন সেজে নিই একটু। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট সো ছোট মেরো মদন গোপাল। छोटी 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 गैया, छोटी छोटी छोटो छोटो तो मेरा मदन गोपाल। छोटी 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 गैया, छोटी छोटी छोटो छोटो तो मेरा मदन गोपाल। দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি? আপনারা কি ভাবলেন? হ্যাঁ, সরস্বতী পুজোর দিন মেয়েগুলো যা সাজে, ওরে সাজ। কালো মেয়ে নীল শাড়ি পরেছে, নীল জুতো, নীল লিপস্টিক, সব নীল। হাতে একটা খড়গ দিয়ে দিলে একবারে রাস্তায় বেরোনো যাবে না, আর মা কালী হয়ে চলে যাবে। হাত তুলেছ কোথায়? ताली दाओ। छोटी 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 गैया, छोटी छोटी ग्वाल, छोटी छोटी ग्वाल, छोटो सो छोटो सो छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी 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 गैया, छोटी 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 छोटो सो छोटो सो छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी 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 गैया, छोटो सो छोटो मेरो मदन गोपाल। आस्ते आस्ते এই যে কমিটির বাবারা বসে আছেন, আপনারা লক্ষ্য রাখুন তো, যে মা হাত না তুলবে যেন লক্ষ্মীর ভান্ডারে টাকা না পায়। টাকার বেলা সব হাত বেরিয়ে যায়। আমি যাওয়ার সময় বলে যাব প্রধানকে, সব টাকা আটকে যাবে, তুলো ভালো করে। হ্যাঁ তালি দাও। छोटी छोटी गैया, छोटी छोटी गैया, छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटी छोटी ग्वाल, छोटो सो छोटो सो छोटो सो छोटो मेरो मदन गोपाल। हरि 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 छोटी छोटी गैया, छोटी छोटी छोटो सो छोटो मेरो मदन गोपाल।
छोटी 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 गैया छोटी छोटी छोटो से छोटो मेरो मदन गोपाल बोलो आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे बाल 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 आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे बाल बीच में चला तो मेरो मदन गोपाल अरे छोटी 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 गैया छोटी छोटी बाल छोटो तो छोटो मेरो मदन गोपाल छोटी 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 हरी हरी छोटे से छोटो मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो तो छोटो मेरो मदन गोपाल अरे छोटी 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 गैया छोटी छोटी बाल छोटे से छोटो मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गैया दूध पीवे बाल घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गैया दूध पीवे बाल माखन मिश्री खावे मदन गोपाल अरे छोटी 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 गैया छोटी छोटी ग्वाल छोटो सो छोटो मेरो मदन गोपाल अरे छोटी छोटी गैया छोटा सा छोटो मेरो मदन गोपाल बोलो छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटा सा मेरो मदन गोपाल छोटा सा मेरो मदन गोपाल अरे बोलो हाय वृंदावन धाम की राधा रानी की भगवान कृष्णचंद्र की माँ के बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की गिरी गोवर्धन की अष्ट सखी की जावट की बंशी वाट की 64 महंत की द्वादश गोपाल की श्याम सुंदर की गोविंद गोपीनाथ मदन मोहन की जरा बसे घुमाচ্ছে की সব জয় বসে ঘুমালে জয় বলছে হ্যাঁ আর শুনুন সামনের বছর থেকে প্যান্ডেল ভাইকে বলবেন এই মাঝখানে যেন খুঁটিগুলো না রাখে এ খুঁটি খুব বিপজ্জনক মানে খুঁটিতে ঠেক দিয়ে দিলে আমারই তো ঘুম পায় আর যারা ঠেক দিয়েছে ওদের তো পাবেই বলে না ছোট সমেরো মদন গোপাল বলে ছোট সমেরো মদন গোপাল छोटा सा मेरो मदन गोपाल 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 अरे बोलो हाय राधा रानी की भगवान कृष्णचंद्र की निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल বাঁকুড়া জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে দিয়ে গরুগুলোকে গাছের তলায় ছেড়ে দিয়ে গোপাল সিংহ বসে আছে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল বাকি রাখালরা ঘরে ফিরে গেল বাকি গাভীগুলো ঘরে ফিরে গেল কিন্তু গোপাল সিংহ ঘরে গেল না মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায় মা কি করলো পরের দিন সকালবেলা ছেলেটাকে খুঁজতে বেরিয়েছে প্রদীপ জ্বালিয়ে আর খুঁজতে বেরিয়ে দেখছে গাছের তলায় মায়ের ছেলে শুয়ে রয়েছে মা ছেলেটার হাত ধরে ঘরে নিয়ে এলো ঘরে নিয়ে এসে ছেলেটাকে বোঝালো কি আজ থেকে তোমার জঙ্গলে যাওয়া বন্ধ মা এইখানে আমি বলবো এই দেখুন এই যে মাথায় চূড়োটা পড়েছি হ্যাঁ হ্যাঁ আমরা শ্রোতা ভক্তকে আনন্দ দিতে গিয়ে মাথায় চূড়ো পড়ি কেন মানুষে আনন্দ পায় কিন্তু মনে রাখবেন যারা আমরা কীর্তন করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চূড়োটা আমরা পরতে পারি কিন্তু চূড়োর ওপরে ময়ূরের পালকটা লাগাতে পারি না এটা আমার শ্রী গুরুদেবের নির্দেশ কেন জানেন ময়ূরের পালক সেই লাগাবে যে বীর্যবান পুরুষ হবে আমরা বীর্যহীন পুরুষ
ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হরি বল, হরি বল। ময়ূরের পালক সেই লাগাবে যে বীর্যবান পুরুষ হবে। সাধারণ মানুষ কোনোদিন ময়ূরের পালক মাথায় লাগাবে না। তবে এখন তো ময়ূরের পালক আর কেউ দিচ্ছে না, মুরগির পালক দিয়ে দিচ্ছে রং করে, হলুদ গোলাপি। হ্যাঁ, এদিনও দেখতে হলো যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, ভালো হয় রে